আসসালামু আলাইকুম। আমি মারিয়া। নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো সবাই কেমন আছেন? আশা করছি অনেক বেশি ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছি। তো আজকে আমি ভিডিওটা শুরু করছি রাত্রে। কেন শুরু করেছি আমি বলছি। আমি রাত্রে কিভাবে মানে শোয়ার আগে ঘরটর সব গুছিয়ে শুই। প্রতিদিন তো সেটা সম্ভব না। যেদিন দেখি একদম বেশি লেভেলের সবকিছু মানে এলোমেলো হয়ে গেছে আর সুযোগ পেয়ে গেছি, সেই দিনই আমি মানে সবকিছু একদম গুছিয়ে ভালো করে আমি শুয়ে পড়ি বাচ্চাদের নিয়ে। তো আজকেও সেম অবস্থা, ঘরের অবস্থা দেখলে মাথা মুথা ঘুরে যাবে একদম। তো আমি চিন্তা করতেছি সবকিছু একদম গুছায় নিয়ে। আমার ছোট মেয়েটা ঘুমিয়েছে, তো ওকে আমি ওই ওই রুমে শুয়ে দিয়ে এসেছি। এখন এই রুমটা গুছায় তারপর ওকে এই রুমে পার করে আবার ওই রুম গুছাবো। তো এখন শুরু করি, আপনাদের আগে রুমের অবস্থাটা দেখায়। আপনারা দেখলে আপনাদের মাথা ঘুরে যাবে। তো চলুন। এই তো আমার রুমের বর্তমান অবস্থা দেখেন, কি অবস্থা। এখানে কিছু কাপড় আছে, এগুলো আমার দোষেই রাখা হয়েছে, মানে কাপড়গুলো ভাঁজ করতে হবে। আর এই বিছানাটা এখন গুছিয়ে নিব সুন্দর করে। বিছানা এলোমেলো হয়ে আছে, বিছানার উপরও অনেক কিছু আছে এখানে। এই তো বালিশের নিচে আছে, অনেক কিছুই আছে, ছোট ছোট ক্লিপ আছে। তো এগুলো সব একদম সুন্দর করে গুছিয়ে ফেলি। সব কি অবস্থা করে ফেলেছে, তো তাড়াতাড়ি করে এগুলো সব গুছিয়ে নিই। এই টেবিলটার অবস্থা মোটামুটি ঠিকই আছে, শুধু এই তো এখানে শুধু খাতাগুলো একটু এলোমেলো হয়ে আছে। আমি একটু এগুলোকে ভালো করে রেখে দিচ্ছি। আর এই কোথাকার কোন খেলনা এনে এখানে রেখে দিছে। তো যাই হোক, এখানে সবকিছু ঠিকঠাকই আছে। তো আমি এখন বিছানাটা গুছিয়ে ফেলবো। প্রতিদিন রাত্রে বিছানা গুছাই, কিন্তু মানে যেদিন দেখি যে বেশি ঘর বাড়ি এলোমেলো লাগতেছে, সেদিন সবই গোছায় নেই সুযোগ বুঝে বাচ্চাকে ঘুমাই দিয়ে। এখন চলে যাব অন্য কাজে। এই তো এগুলোর উপর দিয়ে একটু ঝাঁটা দিয়ে ঝাড় দিয়ে নিচ্ছি। এগুলো সকালে ঝাড়তে হবে আবার। এই তো এখানে একটা ওড়না রয়েছে আমার, এই ওড়নাটা ভাঁজ করে ফেলবো। এখানে অনেকগুলো কাপড় আছে, এগুলো সব ভাঁজ করতে হবে এখানে। এই তো এখানে একটা চেয়ার রয়েছে, এই চেয়ারটা থাকবে এই ঘরে। সেই চেয়ারটা কোথায় যে রাখছে, এই চেয়ারটা থাকবে এখানে। এই তো দেখুন কোনটা কোথায় রাখছে, খেলনা পেন্সিল এগুলো সব আগে এখানে জড়ো করি। এই তো অনেকগুলো। এখন যেগুলো যেখানে রাখার দরকার, এই তো পেন্সিল বক্সে পেন্সিলগুলো সব রেখে দিচ্ছি। সব পেন্সিল বক্সে রেখে দিলাম। এখন এই সেটগুলা অন্য জায়গায় রাখতে হবে। তো এগুলো এখন আমি রেখে দিই আগে। এই তো এই ব্লক সেটগুলা, এগুলো আমার মেয়ে এর ভিতরে রেখে দেয়। এখন এখানে বই খাতা দিয়ে কিছু ভরানো হয়নি। আর এই তো পেন্সিলের বক্সটা, এটা এখানে রেখে দিই। আর এই গামলাটা থাকে বাথরুমের সামনে। এই তো এখানে থাকে এই গামলাটা। আর অনেকগুলো কাপড় জড়ো হয়ে আছে, এগুলো সব ধুইতে হবে। বৃষ্টির জন্য কিছু করতে পারতেছি না, এমন একটা অবস্থা। এখন কাপড়গুলো সব গুছিয়ে ফেলবো। কাপড় চোপড় সব একদম খাটের উপরে নিয়ে আসলাম। এখন এগুলাকে সুন্দর করে ভাঁজ করে রেখে দিতে হবে, যেটা যেখানে রাখার দরকার। এই তো সবগুলো কাপড় গোছানো হয়ে গিয়েছে। এখন যেটা যেখানে রাখার দরকার সেখানে রেখে দিব। তো আমার কাপড়গুলো আমি আগে রেখে দিচ্ছি। এই তো কাপড়গুলো রাখতে চলে আসলাম। এটা একটা সেট, এই সেটটা এক সাইডে রাখলাম। তারপরে আছে আমার বড় মেয়েরটা, আর আমার ছোট মেয়ের দুইটা প্যান্ট আছে।
তো আমার বড় মেয়ের কাপড়টা ঝুড়িতে রেখে দিচ্ছি। এই তো কাপড়টা আমি এখানে ঝুড়িতে রেখে দিলাম। আর ছোট মেয়ের প্যান্ট দুইটা ছিল, তো দুইটা প্যান্ট এখানে রেখে দিলাম। এই তো সবকিছু গুছিয়ে ফেললাম, সুন্দর করে কাপড়গুলোও সব গুছিয়ে ফেলেছি। আর উপরে কিছু কাপড় চোপড় আছে, এগুলো রাখতেই হবে, বাচ্চাদের ভেজা কাপড় এখানে শুকাতে দিয়ে দিয়েছি। আর এই তো টেবিলটাও সুন্দর করে গুছিয়ে ফেলেছি। টেবিলটা আমার একটা এলোমেলো হয়েছিল না, তারপর একটু গুছিয়ে নিয়েছি, বিছানাটা ঠিক করে ফেলেছি। আর এখানে পানি আছে, রাত্রেবেলা বাচ্চারা পানি তৃষ্ণা লাগলে খায়, আমিও খাই, এই কারণে। তো এই তো এই রুমের লুক। আর এখানে বাহিরে এই জায়গাটাও সুন্দর করে পরিষ্কার করাই ছিল, মানে গোছানো ছিল। এখানে তো আর কেউ এসে যুদ্ধ করে না, এটাও গোছানোই আছে। তো আমি এখন আমার ছোট মেয়েটাকে এখানে পার করে নিয়ে আসবো, ও ওই রুমে আছে। তো ওকে এখন এখানে এনে তো এই জায়গাটায় শুয়ে দিব ওকে, তারপরে আমি ওই রুমটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখন এই রুমের অবস্থাটা শুধু দেখেন। এই রুমের ফ্লোরটা ঠিক আছে, সব কিছুই ঠিক আছে মোটামুটি। বিছানার অবস্থাটা দেখেন, মানে টেবিলের যত বই খাতা ছিল সব আমার বিছানার উপরে, কি আর বলবো। তো এখন এগুলো চট করে গুছিয়ে ফেলি। তো টেবিলটা তো ফাঁকা হয়ে গিয়েছে, এই জন্য চিন্তা করলাম একদম সব নামিয়ে, আর যা কিছু আছে নামিয়ে একদম মুছেই ফেলি, মুছে সব আবার তুলে ফেলবো। তো টেবিলটাকে একটু সুন্দর করে মুছে নিই, তেমন একটা ময়লা নাই। এই তো এখন সব আবার উঠিয়ে ফেলতেছি এখানে। জায়গাটাতে একটু মুছে নিচ্ছি, কাজটা কমে যায়, কালকে এত চাপ হবে না আর। তারপরে হয়তো বা সকালের দিকে একটু অল্প করে গুছিয়ে ফেলবো। এখন এই তো বইগুলা সব জড়ো করে ফেলি। পড়ছে আবার বই দিয়ে খেলা করছে, কি আর বলবো বলেন। ছোট বাচ্চা নিয়ে থাকি তো, যাদের আছে তারা বুঝবে কি পরিমাণ জ্বালা। আর তার মধ্যে দুইটা একটা। এই তো বইগুলো এখন রেখে দিব এখানে। তো এগুলো সব আছে টেবিলের উপরে, এই তো এগুলো রাখি, এগুলো নিয়ে আসছে, যেটা যেখানে রাখা সেখানে রেখে দিলাম সব কিছু। ওদের বাবার বই, ওর বাবা এগুলো পড়ে বইগুলো। এই তো সবগুলো বই এখন এখানে রেখে দিব, একদম রেখে দিলাম ওকে। এই চেয়ারটা পায়ের সাথে বাঁচতেছে, আগে চেয়ারটার ব্যবস্থা করি। চেয়ারটা এখানে থাকবে। আর এই তো একটা টুল আছে, এই টুলটা এখানে তো বারান্দার দরজা লাগানোর জন্য এখানে রাখি। এখন বিছানাটা আগে ফাঁকা করে নেই, সবকিছু একদম উঠিয়ে নিও। তো বালিশগুলো রেখে দিলাম। তো এই তো হয়ে গেল, কিন্তু আমার বিছানা গোছানো, টেবিলটাও গোছানো হয়ে গিয়েছে। তো ফ্রিজের উপরে এগুলো কিন্তু সব মুছে নিচ্ছি, সাইড দিয়ে নিচে দিয়ে সব জায়গা দিয়ে একদম সুন্দর করে মুছে নিচ্ছি। এখন এই তো র্যাকটা মুছে নিব, র্যাকের উপরে যে জিনিসগুলো আছে, প্রতিদিন যে কাজগুলো করি আর কি, ওই কাজগুলোই করে নিচ্ছি। ঘরটা একদম ভালো করেই গুছিয়ে ফেলতেছি। তারপরে হয়তো বা সকালে বা ঝাড়টার দেওয়ার পরে, রুম ঝাড়ু দেওয়ার পরে কিন্তু জিনিসের উপর দিয়ে ময়লা পড়ে যায়, তো তখন হয়তো বা আর একবার একটুখানি ঝাড়া মোছা করে নিব, না হলে মনের মধ্যে কেমন যেন খচখচ করে। তো সব যেটা যেখানে, এটা তো গুছিয়ে ফেললাম। এখন এই তো এই সাইডটাও সুন্দর করে একদম গুছিয়ে ফেলবো। ব্যাস হয়ে গিয়েছে। এখন একটু চাউলের ড্রামের উপর দিয়ে মুছে নিচ্ছি। এখন এই তো টেবিলের উপরে সবগুলো বয়ামগুলো সব নামিয়ে নিচ্ছে। মানে প্রতিদিন এই কাজগুলো করি, তারপরও মনে হয় যে প্রতিদিনই করি, বারবার করে করি।
এখন এই তো টুকরাগুলো সব রেখে দিই। কিন্তু গোছানো হয়ে গেল। এই তো পুরা রুমটা কিন্তু সুন্দর করে একদম গুছিয়ে ফেললাম, টেবিলের উপরে, চেয়ারের উপরে সব কিছু, বিছানা এই তো, এই হচ্ছে টেবিলের উপরে, আর এই তো র্যাকের উপরে, এগুলো সব সুন্দর করে সরে সরে মুছে ফেলেছি। মানে প্রতিদিন আমি যেভাবে করি সব কিছু ওইভাবে করে সুন্দর করে গুছিয়ে নিয়েছি। তো খুব সহজে কিন্তু এভাবে সব কিছু করে কাজ এগিয়ে ফেলা যায়। তো আমি তাই করলাম। আর আমার রান্নাঘরটা গোছানোর মতো কিছুই নাই। আমার রান্নাঘরে আমি একাই যাই, একাই সব করি, তো তেমন একটা এলোমেলো হয় না। আর ওইদিকে ওই জন্য আমি গেলাম না। তো আপনারা তো দেখতেই পারলেন আমি কত সুন্দর করে দুইটা রুমই গুছিয়ে ফেললাম। ওই রুমটাও বিছানা টিছানা সব গুছিয়ে বাচ্চাদেরকে শুয়ে দিয়েছি, ছোট মেয়েটাকে, বড় মেয়েটা এখনো ঘুমায়নি। ওই রুমটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আর এই রুমটা আরও ভালো করে একদম গুছিয়ে ফেলেছি, মানে এই রুমে তো কেউ থাকে না, তো এই রুমটা যেমনি করে গোছানো হয় অমনিই থাকবে। তো এই কারণে এই রুমটাও সুন্দর করে একদম বিছানার থেকে শুরু করে সবকিছু সুন্দর করে গুছিয়ে নিলাম। তারাও করে নিতে পারবেন যাদের বাচ্চা আছে, শর্টকাটে রাত্রেবেলা একটুখানি কাজ গুছিয়ে রাখতে অনেক সুবিধা হয়। যদিও বা প্রতিদিন আমি পারি না, যেদিন একটু বেশি এলোমেলো দেখি, সুযোগ পেয়ে যাই, সেই দিন আমি করে ফেলি এইভাবে। তো আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আমার ভিডিওতে লাইক কমেন্ট করবেন। ভিডিওটি আজ এই পর্যন্তই। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আমাকে সাপোর্ট করবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।